দিনভর উত্তপ্ত ছিল রাজধানীর ধানমন্ডি ৩২। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক্সকাভেটর দিয়ে ৩২ নম্বরে ভবনের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দিতে গেলে বাধা দেয় পুলিশ এবং সেনাবাহিনী। শেখ হাসিনার বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ধানমন্ডি ৩২ নম্বরে এই উত্তাপ চলে সোমবার দিনভর। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় পরিস্থিতির অবনতি হয় বেশ কয়েকবার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার আগ থেকেই ধানমন্ডি ৩২-এ জড়ো হতে থাকেন বিক্ষুব্ধরা। ভবনের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দিতে দুটি এক্সকাভেটর নিয়ে আসেন বিক্ষোভকারীরা। যদিও আগে থেকেই পুলিশ সেখানে অবস্থান নিয়ে ব্যারিকেড দিয়ে রাখেন। বেলা 11:30টার দিকে কয়েকশো বিক্ষোভকারী মিছিল নিয়ে ধানমন্ডি ৩২-এর কাছে জড়ো হন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে ক্ষোভ প্রকাশ করেন। দুপুর 12:30টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। শুরু হয় পুলিশ ও সেনাবাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষোভকারীদের ইট পাটকেলের জবাবে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ। আজকে আমরা চেষ্টা করছি, ইতিপূর্বে ৩২-এ আমরা একবার ভেঙেছিলাম কিন্তু এটা শেষ করতে পারিনি। আজকে আমরা চাচ্ছি সেটা একদম মাটিতে মিশিয়ে দিতে। আমরা যদি বাকি এই অংশটা রাখি, ওরা আবার যদি কখনো মানে ভিতরে ঢোকার সুযোগ পায়, ওরা আবার এটা তীর্থস্থান বানাবে, ওদের মন্দিরের মতো বানাবে। চাই না আমরা এটা রাখতে, আমরা একদম মাঠ বানাই ফেলবো, আমরা এখানে খেলবো। আমরা যাদের ন্যূনতম লজ্জাবোধ নাই, তারা এই 1500 লাশের বিনিময়ে এই ধানমন্ডি ৩২-কে রক্ষা করতে যাচ্ছে। এবং কারা রক্ষা করতে যাচ্ছে? যাদের সন্তান জুলাইয়ের 24-এ মারা যায় নাই। স্বৈরাচারের কোনো ঠিকানা ৩২ নাম্বার বলে কোনো ঠিকানা বাংলাদেশের সীমানায় রাখা উচিত না, থাকতে দেওয়া উচিত না। দুপুর 1:45টার দিকে দুই ভাগে ভাগ হয়ে আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের আবার ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও স্বাভাবিক হয় না পরিস্থিতি। ঘটনাস্থলে শতাধিক সেনা সদস্য রয়েছে, পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সহ তৎপর বিজিবি ও র্যাব। রিয়ন খান, চ্যানেল 24, ঢাকা।